নবী আমার ডাক দিয়ে কয় সাহাবী তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আমি আপনার সাথে ইফতার করি, আমি আপনার সঙ্গে নামাজ পড়ি, আমি আপনার সঙ্গে জিহাদ করি, এইগুলো সব কোনো কিছুর অভাব নাই। আমার জীবনে নামাজের কোনো অভাব নেই, আমার জীবনে রোজার কোনো অভাব নাই। আমি আপনার সঙ্গে জিহাদ করি গো নবী গো, নবী গো। আমার নবী ডাক দিয়ে কয় পাগলা তুমি কেন কান্দো? এই পাগলা বলে নবী গো, আমি কান্দি একটা মাত্র কারণে, আমার একটা কাজের বাকি আছে। আমি এমন একটা সাহাবী, আমি এমন একটা আপনার পাগল, আমার মুখের মধ্যে শীতলা শীতলা দাগ আছে, কালো কালো দাগ আছে, এই জন্য কেউ আমারে পছন্দ করে না, এই জন্য আল্লাহর বিধানটা আমি পালন করতে পারি না। আল্লাহর হাবিব বলে সাহাবী চিন্তা কইরো না। এবার ডাক দিয়া বলে সাহাবী রে আমার কাছে আসো। আসলেন, আমার নবী একটা কাগজে কি যেন লিখে দিলেন। আজকে অনেক সেলিব্রিটিরা কয় নবী নাকি লিখতে জানতো না, পড়তে জানতো না। হে পড়তে জানে, এ শিক্ষিত, উনি শিক্ষিত, শিক্ষিত শয়তান আর কি। যারা বলে নবী লিখতে জানতো না, পড়তে জানতো, নবী মূর্খ ছিল, এরা বলে শিক্ষিত বেশে শয়তান। কথা বলে ঠিক কিনা? অথচ আমার নবী বলছে বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। নবীর শিক্ষক কেউ না। এ আমার কর্ণফুলীর বাবা, বড় উঠানের বাবা, জবানটা খুইলা কোন নবীর শিক্ষক কে? আরো বড় করে নবীর শিক্ষক কে? আল্লাহ আল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। নবীর শিক্ষক হলো আমার আল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে সাহাবী আমার কাছে আসো। আল্লাহর হাবিব কি জানে কাগজে লিখে বললেন তোমার তো পছন্দ করে না, এই ঠিকানা মতো কাগজটা নিয়ে লোকটার কাছে দিবা, ডোনাল্ড ব্যক্তি। এবার কাগজটা নিয়ে ওই লোকের কাছে নিয়ে যখন দিল, তখন লোকটা কাগজটা খুললেন। খোলার পরে এবার ইন দি মিন টাইমে বলতেছে কয় না, নবী যেই প্রস্তাব করেছে এই প্রস্তাবে আমি রাজি হতে পারলাম না। সাথে সাথে ওই লোকটা যিনি বার্তাবাহক, তার চোখ দিয়ে পানি চলে এসেছে। রাসূল পাঠাইছে, ডাইরেক্ট মুখে মুখে না করলো পারবো না। তখন ভিতর দিকে একটা মেয়ে তাকায়, তার একমাত্র মেয়ে তাকায় রয়েছে। তাকানোর পরে জিজ্ঞেস করতেছে বাবা এই লোকটা আনন্দের সাথে আসলো, যাওয়ার সময় চোখের পানি ফেলে চলে গেল, বিষয়টা তো বুঝলাম না। আপনি এত টাকার মালিক, কাহারও চোখের পানি নিয়ে তো যেতে দেখি নাই। আপনি সবার দুঃখ যন্ত্রণা চাওয়া পূরণ করেছেন, কিন্তু এই লোকটা আসলো আনন্দের সাথে, কিন্তু লোকটা কেঁদে কেন চলে গেল? রাসূল তখন তার বাবা ডাক দিয়ে আর বলো না গো মা। ভাই কেন আসছিল? একটা কাগজ নিয়ে আসছিল। ভাই কাগজে কি লেখা ছিল? ভাই যা লেখা ছিল এগুলো পালন করা সম্ভব না। মেয়েটা ডাক দিয়ে কই কি লেখা ছিল? এবার মেয়েটার বাবা কয় এটাতে লেখা ছিল এই ছেলেটার জন্য আমি যেন, তুমি একমাত্র মেয়েকে যেন আমি ছেলেটার হাতে তুলে দিই বিয়ের মাধ্যমে। তার চেহারা কালো, টাকা পয়সা নাই, চাকরি বাকরি করে না, একবারে শীতলা শীতলা দাগ। বলো তো দেখি তুমি আমার এত সুন্দরী মেয়ে, তোমার জন্য কত ধনাঢ্য ব্যক্তির ছেলেদের বিয়ে এসেছে, আমি কি বিয়ে দিয়েছি? মেয়ে কয় না। কেন দেই নাই? কারণ আমাদের পরিবারের সঙ্গে যায় না। এই কথা বলার পরে মেয়েটাকে ডাক দিয়ে মা তুমি বলো এই কালো ছেলের সঙ্গে কি তোমার যায়? মেয়েটা ডাক দিয়ে কে বাবা যায়। আর বড় করে কোন সুবহানাল্লাহ গো। মেয়েটা কি বলে? যায়। এবার আমার যুবক ভাইয়েরা কি বলবো, বন্ধুরে আমার, ও আমার কর্ণফুলী বড় উঠানের বন্ধুরা, কি ভাষায় নবীর মহব্বত বুঝাবো, গভীর প্রেম কিভাবে বুঝাবো? এবার আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিনের কাছে ছেলেটা রওনা হয়ে গেল। এক যুবকের দল। এবার মেয়ের বাবা ডাক দিয়ে না, আমার একটা সম্মান আছে, অনেক টাকার মালিক আমি, তুমি অপূর্ব সুন্দরী, আমার একমাত্র মেয়ে, এমন কালো ছেলের সঙ্গে তোমাকে আমি দিব না। এবার মেয়েটা বলে বাবা অন্য ছেলেদের সঙ্গে যায় না যায় জানি না, তবে আমার মনে হয় এই ছেলের সঙ্গে আমার বিয়ে হলে বেশ মানাবে। মেয়ের বাবা বলে মা কেন তুমি হঠাৎ করে উল্টায়া গেলা?
আমার কথার অমান্য তো কোনোদিন করো নাই, আজকে কেন তুমি এমন ভাবে এক্সাইটেড হয়ে গেল, কেন তুমি আমার মতের অমিল হয়ে গেল? এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা আপনার আল্লাহ অনেক সম্পদ দিয়েছে গো, আপনি ছেলের চেহারার দিকে তাকাইছেন, ছেলের চেহারাটা কালো, আমি আপনার কাছে জানতে চাই কালো ছেলেটারে বানাইছে কে? মেয়ের বাবা বলে আল্লাহ। কই মেয়েটারে ছেলেটারে পাঠাইছে কে? কই ছেলেটারে পাঠাইছে রহমাতুল লিল আলামিন। ও বাবা গো, আমার টাকা হইতে পারে, আমার পয়সা হইতে পারে, আমি বড় রূপবতী সুন্দরী হইতে পারি, ওই সাহাবীটা যদিও কালো হইতে পারে, ও বাবা গো, ওই ছেলেটা যদিও কালো, আমি যদিও সুন্দরী টাকাওয়ালা বাবার সন্তান, কিন্তু আমার মতো এত সৌভাগ্যবতী আর কে আছে গো? আমার বিয়ের প্রস্তাবকারী পৃথিবীর কেউ না, আমার বিয়ের প্রস্তাবকারী হলো রহমাতুল লিল আলামিন। গাধা মনে করছিল রসুল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই গাধাটা নবীর বিরহে কূপের মধ্যে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। বুঝতে পেরেছেন? জীবন দিয়ে দিছে। গভীর প্রেম এমনই হয়, গভীর প্রেম এমনই হয়। এই জন্য গভীর প্রেমের জন্য গভীর মনোযোগ লাগবে। গভীর জ্ঞানের জন্য যেমন করে গভীর অধ্যবসায় লাগে, একটা প্রতিষ্ঠানের লড়াই হয় জ্ঞানের লড়াই, মেধার লড়াই। সেই মেধার লড়াইয়ে যদি আপনি ফার্স্ট হতে চান, আপনাকে কঠোর অধ্যবসায় করতে হবে। বুঝতে পারছেন? তো সেই জন্য নবীর মহব্বতের ক্ষেত্র আপনাকে প্রতিযোগিতা করতে হবে। আমরা যত বেশি নবীকে ভালোবাসবো, আল্লাহ তত বেশি খুশি হবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী হলো আল্লাহ দেখার আয়না। নবী হলো আল্লাহ দেখার। নামাজ, রোজা, হজ, যাকাত সব ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। যাকে গভীর ভালো না বাসলে গভীর আরাধনা করা যায় না। যাকে গভীর না বাসলে গভীর নিয়ামত প্রাপ্ত হওয়া যায় না। তিনি রহমাতুল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে ঈমান শব্দটা খুব গুরুত্বপূর্ণ। ঈমান হলো রাসূল যা নিয়ে এসেছেন নিরঙ্কুশ ভাবে সেইগুলোকে মনে প্রাণে জেনে মেনে নেওয়ার নাম হলো ঈমান। রাসূল যা বলছেন করো, করার নাম ঈমান। যা বলছে করিও না, সেখান থেকে দূরে থাকার নাম ঈমান। যেরকম সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন তার মধ্যে যা কল্যাণকর তা আমাদেরকে মানতে হবে, আর যা অকল্যাণকর তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে আমি স্পষ্ট কিছু বিষয় আজ আপনাদের সামনে অলরেডি তুলে ধরেই ফেলেছি। যা ভালো তা গ্রহণ করতে হবে, যা মন্দ তা থেকে দূরে থাকতে হবে। তাইলে আমাদের নীতি, নৈতিক আদর্শ, মনুষ্যত্ব, মানবতা পরিস্ফুটিত হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা আমরা দাবি করি, আমরা টাকায় গরিব হতে পারি, চেহারায় জীর্ণ শীর্ণ হতে পারি, ব্যক্তি হিসাবে নগণ্য হতে পারি, যাকে ভালোবাসি সেই নবীজি অনন্য। যেই নবীকে আমরা ভালোবাসি তিনি অনন্য। এই জন্য আমরা জীর্ণ শীর্ণ হতে পারি, কিন্তু আমরা সুন্নিদের হৃদয়ে সিনা ভরা নবীর মহব্বত আছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মায়ের চাইতে বাবার চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে। লাস্টে বলছেন ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসার নাম ঈমান। যারা ঈমানদার হবে, শুধু মুখে বললে কি ঈমানদার হওয়া যায়? কি হওয়া যায়? আমি মুখ দিয়ে বললাম যে আজকে দাওয়াত রেখেছি, কর্ণফুলীতে যাব, বাসায় ঘুমাই রইলাম, ওয়াজ কি হইল? শুধুমাত্র জবান দিয়ে জিহ্বা দিয়ে বলার নাম ঈমান না, হৃদয় দিয়ে ধারণ করার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুধু কথাই নয়, কাজে পরিণত করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এখানে যারা আসছেন ম্যাক্সিমাম তো মুসলমান, ঠিক কিনা? হয়তো অনেক হিন্দু থাকতে পারে মাঝে মাঝে। হিন্দু কি কেউ আছে এখানে? নাই, সব মুসলমান। হিন্দু কেউ আছে? সব মুসলমান। তো এই মুসলমান যারা, তা আপনিও মুসলমান, তিনিও মুসলমান, আপনিও মুসলমান। ইমাম আলী মুকামের গলায় যারা ছুরি চালাইছে তারাও মুসলমান। দুই মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? তাহলে বোঝা গেল ওরা হইল মুনাফিক মুসলমান। কি মুসলমান? মুনাফিক মুসলমান। এই মুনাফিক মুসলমানরা আপনাকে ধোঁকা দেওয়ার জন্য আপনার ডানে বামে ঘুরবে, ঠিক কিনা? এখন এই মুনাফিকদেরকে যদি চিনতে চান, আপনি তাকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে হবে। আর আশিকে রাসূল যদি চিনতে চান, গভীর ভাবে পর্যবেক্ষণ করতে হবে। কি মুনাফিককে চিনতে গেলে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে হবে। নিবিড় ভাবে কি খেয়াল রাখতে হবে, সে কোথায় যায়, কি বলে, কার সাথে মিশে। আর নবীর সঙ্গে মহব্বত করতে হলে, মুমিনের সঙ্গে মহব্বত করতে গেলে আপনি গভীরভাবে রাসূলুল্লাহকে যদি হৃদয়ে ধারণ করতে চান, গভীরভাবে চিন্তা করতে হবে। এই চিন্তা করতে গেলে আপনাকে মাঠে যেতে হবে না, ইচ্ছে করলে তাহাজ্জুদ নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলেও আমার নবীকে গবেষণা করা যায়। কথা বলে ঠিক কিনা? এই চোখের পানিটার দাম কম না বেশি? আমাদের চোখের পানি শুকিয়ে গেছে একমাত্র মোবাইলের কারণে। চোখের পানি শুকিয়ে গেছে। জালালউদ্দিন সুয়ুতি বলেন, আমার চোখ দিয়ে আমার নবীকে 75 বার সরাসরি দেখেছি। তো ওনার চোখ তো চোখ, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চোখ তো চোখ। কথা বলেন ঠিক কিনা? দুই দেখার মধ্যে পার্থক্য আছে না নাই? যিনি রাসূলুল্লাহকে দেখে জান্নাতি হয়েছেন, তার ভিতরে ছিল ঈমান। আর যিনি দেখেও সে আমার নবীকে হাসিল করতে পারে না, জান্নাত তার নসিবে নাই, সে হলো মুনাফিক। বুঝতে পেরেছেন? এজন্য বলা হয়েছে কি জানেন, এই মুনাফিকদের চরিত্র খুব ভয়ঙ্কর। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয়ই মুনাফিকরা ওরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহকে ধোঁকা দেওয়ার মতন ক্ষমতা কি কারো আছে? এই ধোঁকা দিয়ে কি হয়? ওয়া হুয়া খাদিউহুম। এই ধোঁকা দিয়া মূলত তারা নিজেরাই ধোঁকায় পড়ে, নিজেরাই কি ধোঁকায় পড়ে। আর মুনাফিকদের একটা চরিত্র আছে, ওয়া ইযা কামু ইলাস সালাহ, যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায়, কামু কুসালা, তারা অলস ভাবে দাঁড়ায়। কিভাবে দাঁড়ায়? এই দেখে নামাজ পড়তেছে, পাও দুইটা সরাই দিছে, পা দুইটা এইভাবে সরাই দিছে, এমনি ধরতেছে, মনে হইছে বেহেশতের টিকিট পাইয়া লাইছে। কথা কোন ঠিক না বেটি? আবার দেখবেন রাস্তার মধ্যে আন্দোলন করতেছে, হুট করে দেখবেন উজু নাই দাঁড়ায় গেছে নামাজে। এই দিক দিয়ে চতুর, পিছন দিক দিয়ে হাজার হাজার মানুষ দুর্ভোগের জ্যামের মধ্যে পড়ে আছে, আর সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে। তো মানুষকে কষ্ট দিয়া কি রাস্তায় নামাজ পড়া যায়? এগুলো মুনাফিক, এগুলা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ বলছেন ইউরাউনান নাসা, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ, তারা জিকির করে না, ইল্লা কলিলা, অল্প একটু সময় ছাড়া। দেখবেন মাঝে মাঝে জিকির করে, আর বাকি টাইম শুধুমাত্র কেমনে ডলার খায়া পকেট গরম করবে। আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো।
এই মুনাফিক আনোয়ারাতে নাই, এই মুনাফিক কর্ণফুলীতে নাই, এই মুনাফিক চট্টগ্রামে নাই। এই মুনাফিকদের জ্বালায় পাড়ায় পাড়া অতিষ্ঠ হয়ে গেছে। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। এই মুনাফিক চিনতে গেলে আপনার ঈমান তাজা লাগবে। ঈমান যদি তাজা না থাকে তাহলে বলবে এই সাবধানে চললেন দইরা কিন্তু লয়ে যাবেন, তখন আপনি ডরাই যাবেন। কি লাগবে? সন্তান দিয়েছে না 10,000 টাকা দিলাম, চলাফেরা করো, সাবধানে চললো। আর তাহিরিরে চিন্তা করতে হইল না, 10,000 টাকা পাইয়া তাহিরিরে ভুল গেছে। সুন্নিরা কি টাকার কাছে ঈমান বিক্রি করে? নবীর বিরুদ্ধে মন করে কথা বলে? এই জন্য আমাদের কথা হলো, আজকে যারা আপনি গভীর প্রেম বলছেন, গভীর যে প্রেম কি জিনিস, গভীর প্রেম হলো গলার মধ্যে ছুরি চালাই দিলেও লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। গভীর প্রেম এটাকেই বলে। গভীর প্রেম কোনটাকে বলে? গভীর প্রেম ওইটাকে বলে জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিব না। বুঝতে পারছেন আমার কথা? এই জন্য আপনারা মাঠ তো পুরাই গেছে না? আচ্ছা আচ্ছা, মানুষ আসতে আছে নাকি? আলহামদুলিল্লাহ জোরে বলেন, তাহলে আওয়াজ করে বলুন আমার নবীকে আমরা জানার চাইতে বেশি ভালোবাসি কারা কারা, একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আরো এসেছে, আমরা যে যার তার সাথে বন্ধু পাতি, যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না। নির্দেশ কার? যদি বন্ধু হতে চাও হাতটি বাড়াও। যে কেউ আমাদের সামনে হাত বাড়াই দিলে আমরা সেই হাতের সঙ্গে হাত মিলাবো না। যে কেউ আমাদের সামনে এসে দাঁড়ালে আমরা সালাম দিব না। যে কেউ মারা গেলে আমরা তাদের জানাজায় যাব না। নিষেধ কার? ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের কাছে যেও না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আর কিছু কিছু মানুষ আছে আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি মনে করতেছো মুমিনরে বাদ দিয়ে কাফেররে বন্ধু হিসেবে গ্রহণ করলেই তোমার ইজ্জত বেড়ে যাবে? আমাদের অনেকে আছে না এখন সব জুটে জুটে তালে বেতালে ডলারে কালারে, রাত্রিবেলা দেখেন বান্ডেল নিতেছে, দিনের বেলা একজনের সাথে মিশতেছে, মিশে মিশে বিভিন্ন ধরনের পলিসি করতেছে। এই পলিসি গুলো করলেই মনে করো তোমরা সম্মান বেড়ে যাবে না। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, ইজ্জত দেওয়ার মালিক কেউ না। হাত তুলে বলুন ইজ্জত দেওয়ার মালিক কে? ওই রবের পিছে করো। এই মিয়া ওই মিয়া তোমাকে সাথ দিয়ে দিবে না। আমার কথা চিতা লাগলো আপনাকে শুনতে হবে, যেহেতু আমি আপনাদের অতিথি। ঠিক কিনা বলেন? আমি কি চিতা কথা বলতেছি? যতটুকু কথা বলছে এই কথাগুলো সুর দিয়ে বললে আমার 45 মিনিট লাগতো। এই জন্য আমি কথা বলে বলতেছি যেন আপনি বেশি কথা পান আমার কাছ থেকে। মারহাবা জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসুন তো দেখি, মুসলমান হলেই চলবে না, মুসলমান হতে গেলেও কাজের মুসলমান হতে হবে। ঠিক কিনা বলেন? মুমিন হইতে গেলেও মুমিন পুরুষও হয় নারীও হয়, হয় কি হয় না? আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই মুমিন পুরুষ মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ বিনয়ী নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ দানশীল নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, এবং রোজাদার পুরুষ রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এই লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী। এবং আমার যুবক ভাইরা, ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, অধিক জিকির করেনওয়ালা পুরুষ অধিক জিকির করেনওয়ালা নারী, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা নির্ধারণ করে রেখেছেন। শুধু তাই নয়, ও আজরান আযীমা, তাদের জন্য মহা পুরস্কার ব্যবস্থা করে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। যে কথাগুলো বলছি কথাগুলো উড়িয়ে ফেলে দিবেন না ভাই, এই কথাগুলো মনোযোগ দিয়ে রাখতে হবে।
এই ইবাদতের কথাগুলো বললাম। আত্তা ইবুনাল আবিদুনাল, আমি তো হাফেজ না, এইজন্য ভুল হলে ধরে দিন আব্বা, ধরে দিন। হ্যাঁ, এগুলো সুন্নি, সব সুন্নি, সুন্নির ঘরে সুন্নি। সুবহানাল্লাহ। এদের নবীর শান গাইলে গায়ের মধ্যে একটা কি লাগে? ইশক লাগে, ইশক লাগে। কথা বলেন ঠিক কি না বলেন? ইশক লাগে কি লাগে না? আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইউন আস-সাইউনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়ান-নাহুনা আনিল মুনকারি ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনের জন্য জান্নাতের শুভ সংবাদ আছে না নাই? এই পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি এক ব্যক্তির মাঝে থাকতে হবে। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি একটা মানুষের মাঝে থাকতে হবে। দুইটা কোয়ালিটির মধ্যে এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসরের কসম, আল্লাহু আকবার করেন কেন? আসরের কসম, সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যেই ব্যক্তির মধ্যে থাকবে সেই মানুষটা হলো সফল কাম। এক নম্বর হলো যারা ইমানদার, দুই নম্বর যারা নেক আমল করে। এরপরে আমার আল্লাহ ইমানদারদের জন্য কিছু পলিসি বাতলাইয়া দিছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। এই জন্য আমার ভাইয়েরা, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এই জন্য কর্ণফুলীর বাবা, ও আমার কাঁঠাল মোড়া নতুন পাড়ার বাবা, বড় উঠানের বাবা পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, ইমানদার এবং নেক আমলকারীর জন্য সারপ্রাইজ ঘোষণা করেছেন কে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আমার আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু তারা হবে যারা ইমানদার। আর ইমানদার ওলি আল্লাহরা, আমার আল্লাহ মানে ও পাগল বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহর আলোর নিয়ামতের পথে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে জান্নাতের শুভ সংবাদের দুইটা কোয়ালিটি একটা মানুষের মধ্যে থাকবে তাদের জন্য। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এখানেও আল্লাহ ঈমানের কথা আগে বলেছেন, কেন জানেননি? কারণ ঈমানের মূল হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি এরপরে আমলের কথা বলেছেন, কারণ আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। সন্দেহ আছে? এই সন্দেহ আছে? হ্যাঁ আমার বাবারা কবির মনোযোগ দিবেন। কেন সুন্নিরা নবী নবী করে? কারণ কি? সুন্নিরা হাকিকত নিয়ে গবেষণা করে। আর এরা যারা আছে, আমাদের বাইরে যারা আছে, তারা শুধুমাত্র দুনিয়ার মুসিবত নিয়ে গবেষণা করে। সব মুসিবতের মধ্যে বইতে রয়েছে। সব যারা জানে যে এটা মুসিবত, এরা জানে সুদ হারামের হোরখা। হ্যাঁ ঠিক কিনা? এরা জানে যে ঘুষ হারাম, তারপরও খায়। ওই কেউ অন্য দল যদি করে কয় দুর্নীতি, আর হেরা যদি করে কয় হাদিয়া। বুঝছো না? দিলাম কি আসেনি? অন্যরা খাইলে কি কয়? সাদাবাজি। আর নিজেরা নিলে কি কয়?
তো এই বাটপারের হিসাব আছে না নাই? আছে না নাই? এমনি না, আছে আছে না নাই? ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস, অন্তর খবর জানে কেডা? তাহিরি হুজুর যখন এইভাবে কথা বলে তখন অনেকে মনে করে যে তাহিরি হুজুর মনে বানাইছে না কথা কয়। আরে বেটা, তাহিরি হুজুর তো সবই পারে, হয়তো বা সমাজের তালে কিছু কথা ডান বাম বলি শুধু এদের দুঃখে। এরা যে কত প্রকার ও কত প্রকার বাটপার। তুমি কে আমি কে? সুন্নি কি দাড়ি রাখলে হয়ে যায়? নামাজ পড়লে হয়ে যায়? রোজা রাখলে সুন্নি হয়ে যায়? পাগড়ি পরলে সুন্নি হয়ে যায়? মিসওয়াক করলে সুন্নি হয়ে যায়? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়্যিন। আমার রাসূল বলেছেন, আমি নবীর পথ মত, সাহাবায়ে কিরামের পথ মত যারা সর্বগুণে জেনে মেনেছে তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? আল্লাহ আল্লাহু আকবার, জোরে কর। যারা নবীর দুশমন তাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা, আমাদের কোনো আপোষ হবে না। তবে আমরা যারা সুন্নি আছি, কি আছি? আমাদের আহলুস সুন্নাত কি এখন দুই না এক? আগে ভাগ ভাগ আছেন কি না? এরপরে কি হইছে? কেমনে হইছে? এই কোরআনের আয়াতের ভিত্তিতে হইছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনরা ভাই। যদি নিজেদের মধ্যে কোনো সমস্যা হয়ে যায়, ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি একজন আরেকজনের সঙ্গে যদি মনোমালিন্য হয়ে যায়, অভিমান হয়ে যায়, তাহলে তোমরা কি করো? পরস্পরের মধ্যে সমঝোতা করে দাও। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে ভয় করো, আশা করো যে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হবে। জোরে কোন সুবহানাল্লাহ কোন। আমরা যে তিনটা গ্রুপ ছিল, আমাদের আকীদায় কোনো প্রবলেম ছিল? জায়গা জমিনের সমস্যা ছিল? একটু অভিমান ছিল। এখন এই সমাধান কি ডাব্লিউরা এসে ভাঙছে? কে ভাঙছে? আমরা জোরে কোন সুবহানাল্লাহ কোন গেলে আমরা ভাঙছি। ইমাম হাসান মুজতবার মতো কথা বলেন ঠিক কি না? নিজেদের মধ্যে সমস্যা হলে সন্ধি করে নিবা, নিজেদের মধ্যে সমস্যা হলে ইসলাহ করে নিবা, সমঝোতা করে নিবা। এটার জন্য ঘরের বিচার, মার সঙ্গে সন্তানের সমস্যা পার্শ্ববর্তী একজন নাইনা সমাধান করলে আরো ইন্ধন বাড়বে। ঘরের সমস্যা, মার সঙ্গে সমস্যা ঘরের আরেক ভাই মিল্লা সমাধান করে তো কথা বলেন ঠিক কি না? এটার মধ্যে নিয়ামত আছে না নাই? আরো যারা আছে না নাই? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলবো, খুঁটিনাটি বিষয় নিয়ে যাই হবে এগুলো কান দিবেন না। এবার আমরা সুন্নিরা এক, সবাইকে এক থাকবেন। এবার আমরা যে দিকে যাবো একদিকে যাবো। এটাকে আমরা গায়ের জোরে যাবো না ইমানের জোরে যাবো? আজকের ওয়াজকে শুধু ঘটনা নাকি চেতনা? আরো বড় করে। আর আমারে বলছেন গভীর মোহব্বত, গভীর প্রেম। এই প্রেম উল্লেখ করতে গিয়ে তো সাহাবাদের একটা গভীর প্রেম তুলে ধরবো একটু পরে। আগে ফাউন্ডেশনটা ক্লিয়ার করি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, কর্ণফুলীর বাবারা, বড় উঠানের বাবারা, আমার নবী আপনার নবীর ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন, ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো দ্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, রাসূল বলেন ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো। তোমরা যদি আমাকে অনুসরণ করো, আমাকে যদি রাজি খুশি রাখো, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি
আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। তোমরা যদি আমার বন্ধুরে ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এখন আমি কর্ণফুলী থেকে আমার বড় উঠান থেকে আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত জানাবো। ও আল্লাহ, আমরা তো তোমাকে ভালোবাসি ইবাদতের মাধ্যমে, আমরা তো তোমাকে ভালোবাসি নামাজের মাধ্যমে, আমরা তো ভালোবাসি রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে তোমারে ভালোবাসি। আর তুমি যে বলছো ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আমরারে ভালোবাসবা, তোমার ভালোবাসার ধরন কি? আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। তোমরা যদি আমার বন্ধুরে ভালোবাসো আমি আল্লাহ ভালোবাসবো। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। তবে তোমাদের স্মরণ হবে ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ যে তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহর রহমতের দ্বারা। তাইলে আমাদের গুনাহ আছে না নাই? আর বড় করে বড় আছে না নাই? এ বন্ধু, অনুরোধ করে বলে দিয়ে যায়, কাফেরের চাইতে মুনাফিকরা আরো ভয়ঙ্কর। এই মুনাফিকদের ডানেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না। এই মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নম্বরে কথা বললে মিথ্যা বলবে, দুই নম্বর ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করবে, ইজা তুমিনা খানা, এরপরে তার কাছে যদি কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানত করবে। এই মুনাফিক থেকে ঈমান বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আমার নবীর সঙ্গে প্রেম করলে 100 ভাগের 100 নাকি 90? আরো জোরে কারা কারা 100-র পক্ষে হাত তুলে স্লোগান লন। এই কালো পাঞ্জাবি, এই কি কি তোমার সমস্যা কি? মুনাফিকের কথা কইছি তুমি যাও গা, ভালোই তো শিখছো। হবে না, আমরা সুন্নিরা মাঠ থেকে ভাইগা যাওয়ার প্ল্যান না। আমরা কি ভাগ্যে গেছি গা? এত যে বাংলাদেশে এত অস্থিরতা চলতেছে, হামলা মামলা চলতেছে, আমরা কি ভাগ্যে গেছি গা? আবারও প্রমাণ হয়েছে সুরে আমরা কোন ঈমান চুর না, আমরা নবীর মহব্বতে দিবানা। কথা বলেন ঠিক কি না? বলেন ভাইগা যাবেন না ফিলা। ঈমানদার কারা? যাদের সামনে আল্লাহর জিকির করা হয় তাদের হৃদয় কেঁপে ওঠে। যদি বলেন ঠিক কি না? ঈমানদার কারা? যাদের কাছে সামনে আল্লাহর জিকির করা হয় তাদের অন্তরটা মহব্বতে কেঁপে ওঠে। যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আমি যখন তেলাওয়াত করি আমি দেখি অনেক যুবকরা জোরে জোরে আল্লাহকে ডাক দেয়। আসলে তেলাওয়াত অনেক মজা। কথা বলেন ঠিক কি না? কোরআন এমন এক জিনিস, কোরআন দেখেন একটা সঙ্গীত পড়েন, বারবার পড়েন, বলে যে একটু পাল্টায় পাল্টায় পড়েন। আর যে তেলাওয়াত চলতেছে প্রতিদিন মসজিদে 5 ওয়াক্ত চলতেছে, মানুষের তিক্ততা এবং কোন ধরনের তিক্ততা নাই, শুধু মজাই লাগে। যত তেলাওয়াত শুনি তত মজা লাগে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। শান্তি লাগছে না? প্রশংসা সবই কেবল তোমারই। বলেন না সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ প্রশংসা করি না, কর না। প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন, দয়াল মেহেরবান, করুণায় পূরণ, দয়াল মেহেরবান, করুণায় পূরণ, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ
দুইটা হাত তুললে খুশি হইতাম আর কি। আল্লাহর দেওয়া হাতটার রবের জন্য পতাকা বানায় দেন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচার কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহি নিয়ামত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহি নিয়ামত। দাও দেখা দাও, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। বল প্রশংসা কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় পূরণ, দয়ালু মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নয় তুমি মালিক শেষ দিন, শেষ বিচারের দিন, শেষ জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমি বলেছিলাম আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে। কেন? কারণ নবী হলো আমার আল্লাহর সাক্ষী। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে বন্ধু কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বইলা দেন আমি আল্লাহ এক। নবী হলো আমার আল্লাহর সাক্ষী। সিন্নি খাইলা কার দ্বারা? মুল্লা সিল্লা না রে। আল্লাহ আল্লাহ জিকির করলে মুমিন হয় না। আমার আল্লাহকে পাইতে গেলে নবীকে মহব্বত করলেই মুমিন হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কি না বলো? अल्लाहु अकबर का उठा दो पर्दा, दिखा दो चेहरा, सबाई उठा दो पर्दा, दिखा दो चेहरा, के नूर वारी हिजाब में है ज़माना तारीक हो रहा है। আল্লাহু আকবার বলা কেন? বাবা শানটা টান দিছি, আমার ভাইয়ের পকেট থেকে 1000 টাকা আয়া গেছে। নবীরে পাইলে সব কুছ মিল গিয়া। কথা কোন ঠিক কি না? তুমি জানো সালামত, মালো সালামত, আর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক কি না বলেন? আপনারা কি কষ্ট পাইতেছি? নবীর শান শুনলে শান্তি লাগে কি লাগে না? আল্লাহ আমার ভাইজানের দানকে কবুল করুন, আমিন করুন। আর জোরে করুন আমিন। খুশি না বেজার? আরো বড় খুশি না বেজার? আমার যুবক ভাইরা, ওরে সকলের অনুরোধ আজান এবং নাত পড়ার জন্য দিয়ে লাভ কি? আগে থেকে তো শুরু হয়ে গেছি। মারহাবা জোরে বলেন। আমরা নবীর শান শুনতে চাই। নবীর শান শুনলে আমাদের ভালো লাগে। আর এই সঙ্গীতগুলোকে নাতে মোস্তফা, আজমতে মোস্তফা, সানায়ে মোস্তফা, হুব্বে মোস্তফা, শানে মোস্তফা, এগুলোকে তারা গান বলে অপপ্রচার করে। তোরা তো গানই বলবি, তোরা তো শাইখ পূজারি। কথা কোন ঠিক কি না বাবা? ঠিক কি না বাজি? আসমানো হি पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा
सबसे हाथ तुले ना नबी सबसे बाला मारा नबी सबसे क्या खबर कितने तारीफ खिले चुप गए पर ने डूबे ना डूबा हमारा नबी सबसे भी सबसे बाला आला हमारा नबी सबसे বাজান সত্যি করে বলেন শান্তি লাগে না? আর যারা শান্তি লাগে না? মুলকি কাউনাইন মে अंबिया ताजदर ताजदार रुखाया भी सबसे भी सबसे लाव জুরি জুরি কোন সুবহানাল্লাহ। নবীজি গায়ে সাহাবী কান্দ কেন? সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি, হ্যাঁ? নবী বলেন কাঁদো কেন? আশিকের চোখের পানির দাম কম না বেশি? ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে বান্দানি কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ তাআলা রাজি হয়। এই জন্য চোখের পানির দাম কম না বেশি? আমি বড় খুশি কেন? এই জাহান্নামের দুনিয়াতে চোলা আসেনি। চোলা চোলা গারে ঘর মিলে কিছু না। আপনারা তো চিটাগাং না, আমরা কি সিলেট? এক বিভাগ না, হাত মেলা। ফালাই দেওয়ার সুযোগ আছে? ফালাই দেওয়ার সুযোগ আছে? চুলা চুলা চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া, জাহান্নামের আগুন ধরাবে মানুষ এবং পাথর দিয়া। আপনি বুঝেননি আপনার অবস্থাটা কি হবে? একটা লাকড়ি আগুনে দিবেন, আগুন শেষ করে আঙ্গা বানাই দেয়। হ্যাঁ, ওয়াকুদুহান নাস। হাফেজের যে কি মজা হইল রে ভাই, হাফেজের বহুত। আমি কিন্তু আয়াতের অর্থ তুলতে পারি, একদম গ্রামাটিক্যাল অর্থ তুলতে পারি, তারকিবও পারি, তালিলও পারি, তাহাকিকও পারি। মারহাবা জোরে বলেন। আমি এতদিন মুহাদ্দিস হয়ে যেতাম। আমার চাকরির বয়স হইতো, আমার যদি আমি যে নিবন্ধন 2010 সালে পাশ করছি, এতদিন আমার মানে প্রবাসকের বয়স হতো 14 হলে তো স্বাভাবিক আমি শখের অধ্যাপক হয়ে যেতাম এবং ভালো কামিল মাদ্রাসায় মুহাদ্দিস হয়ে যেতাম। তখন বুঝতেন যে মুহাদ্দিস সাহেব আইছে। আমার আম্মা বলছে বাবা চাকরি ছেড়ে দাও, কারণ ওয়াজ করবা রাত্রে, সকালবেলা যায় ঘুমাইবা, ক্লাসে ভালো পাঠদান হবে না, এটা তোমার উচিত হবে না, চাকরি ছেড়ে দাও। আমি ছেড়ে দিয়েছি। বাস্তবে দেখেন মার দোয়া এত বিশাল যে মা যে বলছে তুমি ব্যস্ত হয়ে যাবা, হিসাব মিলে দেখেন তুলনামূলক ভাবে আমি সব চাইতে বাংলাদেশে ব্যস্ত। আজকে দিনে মাহফিল করছি কোথায়? উখিয়া, কক্সবাজার। যদি মাদ্রাসা করতাম পারতাম? তাহলে দেখেন মার কথা কিন্তু স্মরণ করে লিখে রাখবেন। আমি গত পরশুদিন আমার আব্বার স্বপ্নে দিছি আয়েশা নামাজের ইমামতি করতেছে। মারহাবা জোরে বলেন। তো এই জন্য মা বাপকে ভালো করে ধারণ করবেন, তাদের দোয়াটা বৃথা যায় না। মাহফিল শুধু ইমোশন না, আনন্দ উল্লাস না, ফাইজলামিও না। মাহফিল হলো মায়া, ভালোবাসা, আন্তরিকতা, হাসি, কান্না, মায়া, মমতার ভিত্তিতে একটি সুন্দর ইসলামের ধ্যান ধারণা ঢুকিয়ে দেওয়ার নাম।
শুধুমাত্র যে আমি একবারে সব সময় রাগ করে কথা বলবো না, ইসলাম কখনো কখনো মিশুক হয়ে কথা বলতে শেখায়। কথা বলেন ঠিক না বেঠিক? একটা অধ্যায় আছে কৌতুকের অধ্যায়, হাদিস শরীফে দেখবেন, পড়লে বুঝবে। বল মাজা, একবারে সুন্দর করে রাসূল যখন কথা বলতেন, মাঝে মাঝে এমন কথা বলতেন সাহাবাদের ক্লান্তি দূর হয়ে যেত। আমিও সেটা ওয়াজে অ্যাপ্লাই করি, মাঝে মাঝে রাসূল পাকের সুন্নাহটা পালন করার চেষ্টা করি। জোরে বলুন না মারহাবা, মারহাবা, আরে মারহাবা। রাগ করেন না আমার সাথে। আজকে এখান থেকে আবার চলে যাব কোথায়? বহদ্দার হাট চলে যাব, সেখান থেকে কালকে চলে যাব ময়মনসিংহ। মারহাবা, জোরে মারহাবা। এরপরে দিন আমাদের অভিষেক ঢাকা, ঢাকার সকাল 10টা অভিষেক শেষ করে চলে যাব আবার জামালপুর। একবার এপার আরেকবার উপার চলতেছে। কিন্তু এই প্রথম আজকে শুধু এই চিটংয়ে 3টা মাহফিল, 2টা মাহফিল করছি কয়েকদিন আগে, কিন্তু 3টা মাহফিল করি নাই। আজকে একটু প্রমাণ বুঝতে পারবো যে আমাদের চিটাগাং মানুষটা সকাল দুপুর সন্ধ্যা শেষ রাত নিশি রাইতে তাহির হুজুরকে কেমনে ধারণ করে। আজকের ওয়াজ একটা অভিজ্ঞতা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রেমের মানুষ ঘুমাইলেও যন্ত্রণা, প্রেমের মানুষ ঘুমাইলেও যন্ত্রণা। আমি ভালোবাসি, আপনারা কি আমাকে ঘৃণা করতে পারবে? আমি দেখেন সারা জীবন আলগা রয়েছে। অনেকে মনে করছে তাহির হুজুর মনে হয় রে আমরা থেকে আলাদা রে। আমি বলছি না, একটা লোক লাগে মাঝখানে, যদি কোনো ফেস লাগে একটা লোক এই ফেস ভাঙ্গে দিতেইব। দেখছেন না আমি সৌরার উদ্যানের মহাসমাবেশকে নিয়ে প্রত্যেক দরবারে কেমনে গিয়ে আমাদের আকাবের আমার রয়ে গেছে। উস্তাদ যখন দোয়া করে ছাত্রের ইজ্জত আল্লাহ বাড়ায়। এজন্য মুরব্বীদেরকে সম্মান করবেন, পায়ে দিরা সালাম করবেন, আঙ্গুলে সুমা দিবেন, হাতে সুমা দিবেন, হুজুরের দোয়া নিবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন। দেখবেন মানলাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, সে নবীর দলের অন্তর্ভুক্ত নয়। এইজন্য বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। আজকে দেখলাম একটা 6 বছরের বাচ্চা এখানে আসছে, এই জায়গাটাতে। এখানে আইসা আমার সালাম দিছে, দিয়ে আমার হাতটা ধরছে, দইরা আমার হাতের মধ্যে চুমা দিতেছে। আচ্ছা বলুন তো 6 বছর 7 বছরের বাচ্চারা হে কিতাব আইছে, হে ও তাহির হুজুর এই প্রজন্মে চিন্তা ফেলাইছে। অথচ তাহির হুজুর ওয়াজের বয়স হয়ে গেছে প্রায় 22 বছর। মারহাবা, জোরে কর। 22 বছরের ভিতরে প্রায় 19.5 বছরই প্রধান অতিথির মর্যাদায় ওয়াজ করছি। আমার মুরব্বীর আগে থাকলো আমার মায়া করে সবার পরে দেয়। হুজুর আমিও ভাবছি যে মুরব্বীরা সব আগে শেষ হয়ে গেছে, পরে আমি ফলা ফলে নাচবো। সেই দিনে ছোট্ট বাচ্চাগুলো আজকে জোয়ান হয়েছে, সেই ছোট্ট ছেলেগুলো আজ কিশোরে পরিণত হয়েছে, কিশোরগুলো আজ যৌবনে পরিণত হয়েছে। সেই জন্য সুন্নিরা আজ ঐক্যবদ্ধভাবে যেখানেই যাই সেখানে সুন্নিয়তের কোনো জোয়ার উঠে যায়। কথা বলেন ঠিক আছে? আল্লাহু আকবার, জোরে বলেন। রাগ করেন না তো আমার সাথে আবার। রাসূলুল্লাহ সামনে কাঁদতেছে, রাসূল দিকে কাঁদো কেন? কেন যে প্রশ্ন করছে। এখন আপনি যদি উঠটা কোন কিসের নবী কাঁদে কেন এটাই বলতে পারে না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আপনি প্রশ্ন করার রাইট আছে, কিন্তু আপনার জ্ঞানের অভাব হিসাবে রাইট আছে। আর যারা জ্ঞানী তারা কয় না রাসূল জানে, জেনেও জিজ্ঞেস করে। উস্তাদে বলে, উস্তাদে কি বলে জানেন? উস্তাদে বলতেছে অর্থই সকল অনর্থের মূল, এক কথাই বলো। ছাত্রদের দুইটা কি উস্তাদ দিছে, হুজুর আমার প্রশ্নকে আমি বলে জিজ্ঞেস করতাম। এই উত্তরটাকে যথাযথ হয়েছে? আর ভালো ছাত্র যদি হয় তাহলে মনে করবে যে উস্তাদ আমার শিক্ষার জন্য বলছে। হ্যাঁ, জীবনের বিনাশ, সম্পত্তি ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনের কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এসব ঘটে একমাত্র অর্থের জন্য। তাই বলা যায় অর্থই সকল অনর্থের মূল। সাহিত্যে খুব ভালো ছিলাম। কাদরিয়াতে ফাজেল ফার্স্ট ইয়ার যখন ভর্তি হয়েছিলাম, ইয়ার চেলসি ফার্স্ট বই হয়েছিলাম। এরপরে যে রোল এক হয়েছে, মেধা তালিকায় হোস্টেল ফিরে গেছে, কামেলেও এক, সব এক এক এক। ক্লাস 2 থেকে ফার্স্ট বই ছিলাম, কিন্তু আমার ওয়াজের ধরনটা হলো ভিন্ন রকম। এই জন্য আমি ওই লেভেলে ওয়াজ করি। আর আমার ওয়াজের লেভেলটা যে এরকম হয়তো যে একবারে সুন্দর করে আমি কিছু দলিল আদিল্লা দিয়ে কথা বলবো, আকীদার উপর কথা বলবো, এই কথাগুলো আমি বলতে পারি। কারণ ব্রাহ্মণবাড়ির মতো জায়গায় বাস করি, লড়াই করে বাস করি। কথা বলেন ঠিক না বেঠিক? বাড়ি কই? বনবাইরা। বাড়ি কই? বনবাইরা। এই জন্য আমার একজন মামলা দিচ্ছে, আমি জিজ্ঞাসি বাদির বাড়ি কই? বনবাইরা।
বিবাদের বাড়ি কই ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ রক্ত যেটা আমার রক্ত ইডই, হ্যাঁ যে মাথা নিয়ে মামলা করছে আমি সেই মাথা দিয়েই জবাব দেব। কথা বলেন ঠিক কি না? আমি কি চুরি করছি? দুর্নীতি করছি? মিথ্যাবাদী মনে করো, যত কথাই বলো, ন্যায় সত্যের নৌকা 7 বার ডুবলো, ডুবাই দিল আবার বেশি উঠবে। কথা বলেন ঠিক কি না? কন এই ইতিহাস শুধুমাত্র তাহিরির নয়, এই ইতিহাস সব সুন্নিদের ইতিহাস। সুন্নিরা কখনো দুর্নীতি আর মিথ্যাবাদী হয় না। কথা বলেন ঠিক কি না? আমরা মুনাফিক না, আমরা মুনাফিক না। আমরা যাদের সাথে চলি, আমাদের যারা আকাবেরা শিক্ষা দিছে, জীবন দিও ঈমান দিও না। রাসূল বলছে কাঁদো কেন? উঠা যদি বলেন যে ওই যেই প্রশ্নটা করে ডাব্লিউরা, মার্কাটা কি? আরে মার্কাটা কি? ডাব্লিউরা ডাব্লিউরে কয় নবী যদি গায়েব জানতো উহুদের ময়দানে দন্ত মোবারক ভাঙবো, জানার পরও গেল কেন? আর আল্লাহ ডাক দেখে বন্ধু, বদরের প্রতিশোধ নেওয়ার জন্য কাফেররা ওয়াদা করছে, গায়ে তেল মালিশ করতো না, আপনাকে তারা মারবে, যুদ্ধের প্রস্তুতি নেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর কথাই আল্লাহ, নবীর কথাই আল্লাহর কথা। নবীর ওয়াহি, আল্লাহর ওয়াহি ছাড়া, আল্লাহ নির্দেশ ছাড়া রাসূল কোনো সিদ্ধান্ত নেয় না। আল্লাহ যখন হুকুম করেছেন যান, আমি বলবো তুমি যে বলো রাসূল গেল কেন? রাসূলুল্লাহ হলো আল্লাহর হাবিব। হাবিব যে ব্যথা পাবে আল্লাহ কি জানে না? কি বাবা কোন সমস্যা না? কেউ জান না? আমি মনে হচ্ছে ডাব্লিউ করছে, এটা সুন্নি বেড়া সুরে কই সুন্নি, চেহারায় কই সুন্নি, এই বুঝাই যা সুন্নির করে সুন্নি যে বেড়া। কথা কোন ঠিক কি না? কোন আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। সাবজে गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। नबी सारा के सुनने रे किसी बुझे ए नूर खुदा दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहू আকবার করে কেন? সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা এই রাত্রে শুয়ে শুয়ে গাইবেন, দেখবেন চোখের পানি চলে আসবে। আরে সোনার মদিনা, সোনার মদিনা আল্লাহ, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে আল্লাহ মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে। আজকে
আমি যখন চকরিয়া পারিছি আমার এক ছেলে ফোন দিছে নাসির মিয়া, খাদেম নাসির, খড়মপুর বাড়ি। সে যাবে উমরার মধ্যে আগামীকাল বিকালবেলা। আমি তখন তারে ফোন দিয়ে কইলাম, বাবারে নবী রওজা মুবারকের পাশে গিয়ে আমার স্মরণ কইরো। নবী চিনে, তারপরও নবী সবার দুরুদের আওয়াজে শুনে প্রেমিক যারা, তবে নবীর রওজার পাশে যায় একটু আমার পক্ষ থেকে সালামটা নবীরে দিও। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে না, তাহার মনে আর হায় আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে ইয়া রাসূলুল্লাহ হুজুর হালানা মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যুবক ভাইরা সোনারে মদিনা, এ সোনারে মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ। একটু হাতটা তোলেন না, হাত তোলেন না, একটু হাতটা তোলেন।